মান ফাত্তারা সাইমান, যদি কোন বান্দা অপর কোন মুসলিম ভাইকে ইফতার করায়, কানা মাগফিরাতাল লিযুনুবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইদকা রাবাতিহি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হন না। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ইফতার করাইলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু, আমাদের মধ্যে সকল মানুষের সেই সামর্থ্য নাই, মানুষকে প্রতিদিন পেট ভরে ইফতার করানো সকলের সেই সামর্থ্য নাই, তাহলে আমরা কি করব? তো আল্লাহ নবী বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাসফাদিলাতিন আও তামাওয়াতিন আও শাওয়াতিন মিন মাইন, যদি তোমাদের কারো অন্য কাউকে পেট ভরে ইফতার করানোর সামর্থ্য না থাকে, তাহলে হে আমার সাহাবায়ে কেরাম, তাহলে তোমরা এক চুমুক দুধ অথবা এক গ্লাস পানি দিয়ে হলেও অথবা একটা খেজুর দিয়ে হলেও অন্য মানুষকে ইফতারি করাও। যদি এমনটা তোমরা করতে পারো, এক চুমুক দুধ দিয়ে এক গ্লাস পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়ে যদি তোমরা অন্য মানুষকে ইফতার করাতে পারো, ইউতিল্লাহু হাযা সাওয়াব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভরপুর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আশবাআ সাইমান, আর যদি তোমরা কাউকে পেট ভরে ইফতার করাতে পারো, সাফাউল্লাহু আলাইহি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয় নবী বলেন যে তোমরা ইফতারি করাও, যদি ভালো করে ইফতারি করাতে না পারো, যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে ইফতারি করা, তাহলে আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আর যদি তোমরা ভালো করে পেট ভরে ইফতারি করাতে পারো, তো আল্লাহর নবী বলেন সাকাতুল্লাহু আলাইহি, কিয়ামতের ময়দানে আমি তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ।